কথাকে নিয়ে হানিমুনে বেরিয়ে পড়ল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথা আর অগ্নি দুজন মিলে কথা বলছিল। অগ্নি তখন বলে, আমি জানি তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর আমি তোকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যাতে তুই একটু অবাক হয়ে যাস। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই আপনি কিন্তু বড্ড বেশি অন্য কথা বলছেন। কথা হচ্ছিল নাম নিয়ে আর এখন আপনি ওই দিকে চলে গেলেন। অগ্নি বলে, ঠিক আছে, যখন আমি নিজের হয়ে কথা বলবো তখন কিন্তু আমি তোকে নাম ধরেই ডাকবো, আর যখন অন্যভাবে কথা বলবো তখন আমি তোকে গোবর দেবী বলে ডাকবো। আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে অগ্নি আর কথার মধ্যে। এদিকে বাড়িতে তো হই হুল্লোড় চলছেই। কর্তা দাদু বলে, সবাই মিলে এত মজা করছে, এটা দেখে না খুব ভালো লাগছে। কর্তা দিদা বলে, জানো তো আজকে আমাদের পাচক ঠাকুর নিজে রান্না করছে বউয়ের জন্য, বউকে ভাত কাপড় দেবে বলে। আর এটা দেখে আমার যে এত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই কর্তা দাদু বলে, সে কি রেনু, আমি তো পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি। পাচক ঠাকুর পারবে তো রান্না করতে? গুহ বাড়িতে ভাত কাপড় কিন্তু আর এমনি এমনি হয় না। ডাল থাকে, একটা ছ্যাঁচড়া থাকে, ভাজা থাকে, মাছ থাকে। তখনই কর্তা দিদা বলে, আরে বাবা পারবে পারবে, অগ্নি দাদুভাই যদি না পারে তাহলে আর কেই বা পারবে। এরপর সবাই তো অপেক্ষা করছে কখন অগ্নির রান্না শেষ হবে। এদিকে কথা চলে এসেছে নিচে, আর অগ্নি তখন বলে, সবাইকে গোল করে দাঁড় করা আক্কি, আমার এদিকে ব্যবস্থা করা হয়ে গেছে। তখনই কথা বলে, কি হয়েছে এদিকে? অগ্নি বলে, আজকে আমি নিজে তোর জন্য ভাত কাপড়ের রান্না করেছি তোর হাতে তুলে দেব বলে। আর ঠিক তখনই অগ্নি সবার সামনে কথার হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেয় আর বলে, সারা জীবনের জন্য তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। যা শুনে কথার খুবই ভালো লাগে। এরপর কথা বলে, পাচক মশাই আপনি যে এভাবে সবার সামনে আমাকে ভাত কাপড় দেবেন এটা তো আমি আশা করিনি, আমার কিন্তু খুব ভালো লাগছে। সঞ্চিতা বলে, এবারে তাড়াতাড়ি করে কথা সবাইকে ঘি ভাতটা দিয়ে দাও, বাবা তো ঘি ভাত খেয়েই বেরোবে। তখনই কর্তা দাদু বলে, হ্যাঁ আমার সেই বাপ ঠাকুরদার সেই টনিকের কোম্পানি 100 বছরেরও বেশি ধরে চলছে, আর সে আজকে সেরা সেরা অ্যাওয়ার্ড পাবে, তার জন্য তো আমার খুবই ভালো লাগছে। আজকে আমাদের পরিবারের সবাই যদি আমার সাথে যায় তাহলে আমার খুবই ভালো লাগবে। তখনই কথা বলে, কর্তা দাদু আমি সবাইকে বলছি সবাই আজকে আমরা একসাথে যাব, আর আমাদের তো খুব ভালোই লাগবে। অগ্নি মনে মনে বলে, এই যে শুরু হয়ে গেছে, ও আমার কাছ থেকে একবারও অনুমতি নিল না যে আমি যাব কিনা, ও আগে থেকেই বলে দিল। অন্যদিকে কথা বলে, আর একটা কথা, এখানে আমরা সবাই মিলে অনেক হইহুল্লোড় করছি, মজা করছি, কিন্তু এখানে মেজমা কোনোভাবেই উপস্থিত নেই। আমি চাই মেজমা এখানে আসুক, সবার সাথে একটু হইহুল্লোড় মজা করুক। তখনই কর্তা দিদা বলে, ঠিক আছে কথা মা, তুমি যখন চেয়েছো তখন এটা নিশ্চয়ই হবে, তুমি একদমই ভেবো না। এরপর লেখা আর কথা দুজন মিলে চলে যাচ্ছে চিত্রাকে ডাকতে। তার মধ্যেই চিত্রা মনে মনে ভাবে, এই বাড়িতে এখন সবকিছুই হচ্ছে শুধুমাত্র আমাকে ছাড়া, আর এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। তখন কথা এসে বলে, মেজমা চলো না, তুমি অনুষ্ঠানে যাবে। এই রকম ভাবে তুমি যদি ঘরে বসে থাকো তাহলে আমাদের একদমই ভালো লাগে না। আমরা তো তোমাকে ভালোবাসি বলো, তুমি যদি আমাদের কাছ থেকে সবকিছুতেই দূরে দূরে থাকো তাহলে যে আমাদেরও কতটা কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর সবাই তো চলে যায়, হই হুল্লোড় করতে থাকে, মজা করতে থাকে, কথা সবার পাতে ঘি ভাত দিতে থাকে। এরপর অগ্নি সবার সামনে কর্তা দাদুকে কংগ্রাচুলেশন বলে আর বলে, আমাকে সবাই বলতে বলেছিল তাই বললাম। তখনই কথা বলে, পাচক মশাই আপনি যাবেন না আমাদের সাথে? আমরা তো সবাই যাব। তখন পাচক মশাই বলে, না আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই। কর্তা দাদু বলে, আমি ভেবেছিলাম তুমি একটু হলেও বদলেছো, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আগে যেমনটা ছিলে এখনও ঠিক তেমনটাই রয়েছো। আচ্ছা অগ্নিবো, সবাই মিলে গেলে কি হয়, আমরা তো একটু মজাই করব নাকি? কিন্তু অগ্নি একদমই যেতে চায় না আর বলে, বললাম তো আমি যাব না। তখন কথা ঠিক করে পাচক মশাইকে নিয়েই যাবে, তাই অগ্নিকে কনভিন্স করতে থাকে কথা। আর তখন অগ্নি বলে, ঠিক আছে, ও যখন এত করে যেতে চাইছে তখন যাব। আর তারপরেই কথাকে সারপ্রাইজ দিতে চোখ বন্ধ রেখে কথাকে নিয়ে চলে যাচ্ছে সোজা হানিমুনে।